আগেকার দিনে এরকম হতো যে বাড়ির লোক বলতো, বেটা ভালো করে পড়াশোনা কর, তবে তো ভালো বউ পাবি, ভালো গাড়ি বাড়ি চড়বি। কিন্তু এখনকার দিনে উল্টো, তুমি যে বেশি পড়াশোনা করেছো জব পাবে না, এক নম্বর তুমি জবলেস। তুমি প্রচুর পড়াশোনা করে এবং তুমি ছোটোখাটো কাজও কোনো করতে পারবে না, যেমন চপ বিক্রি করতে তুমি তো পারবে না, তুমি রাজমিস্ত্রি লেবারের কাজ করতে পারবে না, কারণ তুমি অনেক বেশি শিক্ষিত। তখন তোমাকে এমনিই বেকার থাকতে হবে। অথচ তুমি কিন্তু প্রচুর শিক্ষিত। তুমি যদি অতটা শিক্ষিত নাও হতে, তুমি অত শিক্ষিত না হতে, তুমি ধরো 8 ফেল বা ধরো মাধ্যমিক ফেল, তখন তুমি যে কোনো কাজ করতে পারতে, কারণ তুমি জানো তোমার শিক্ষাগত যোগ্যতা 0। কিন্তু যেহেতু তোমার শিক্ষাগত যোগ্যতা আছে, তুমি কিন্তু এরকম ছোটোখাটো কোনো কাজই তুমি করতে পারবে না, ফেরি করতে পারবে না, হোকারগিরি করতে পারবে না, কিছুই করতে পারবে না তুমি। কিন্তু তোমার যদি শিক্ষাগত যোগ্যতা 0 থাকে, তুমি 8 ফেল মাধ্যমিক ফেল, তাহলে তুমি যে কোনো কাজ তুমি আসানিসে করতে পারবে, তোমার কাজের কোনো ছোটো বড়ো থাকবে না। কিন্তু যখনই তুমি অতিরিক্ত শিক্ষিত হয়ে যাবে, তখন তোমার কিন্তু ছোটো ছোটো কাজ করতে তোমার অসম্মান হবে, তোমার ইগোতে লাগবে, তোমার মনে হবে যে আমি এত দূর পড়াশোনা করে আমি এরকম কাজ করছি, নিজের প্রতি ধিৎকার ধরবে, খারাপ ধরবে। আর এখনকার দিনে তুমি পড়াশোনা করে যদি ভাবো আমি একটা ভালো বউ পাবো, এটা তোমার কপালের একদম, মানে তোমার চিন্তাধারায় প্রবলেম আছে। কারণ অনেক মানুষ আছে যারা ভালো পড়াশোনা করে ভালো সসম্মানিত হয়ে থাকে, কিন্তু তার দেখো কাজ সে যে বউটা পেয়েছে, সে বউটা হচ্ছে 1 নম্বরের ফালতু, বুঝতেই পারছো। তোমার কপালে যে আছে সে তাকে তুমি পাবেই, তার ক্যারেক্টারে গোলমালই থাকুক, আবার সে সৎই হোক, লয়াল হোক, যাই হোক আর কি। মধ্য কথা, তোমার কপালে যে আছে তুমি তাকে পাবেই, কেউ তোমার কাছে ছিনিয়ে নিতেও পারবে না, তুমি কাউকে দিয়ে দিতেও পারবে না। তাহলে এত চিন্তা করে কী লাভ? জীবনকে সুন্দরভাবে উপভোগ করো, জীবনটা আনন্দে কাটাও, কয়েকটি মাত্র দিন, বলো। তাহলে এনজয় করে কাটানোটাই হচ্ছে মেন। এত মাথায় স্ট্রেস নিয়ে চাপ নিয়ে কিচ্ছু লাভ নাই, তুমি পাবে না আলটিমেট কিছু, সব 0। তাহলে যতদিন বেঁচে আছো নিজের জীবনটা উপভোগ করো, দ্যাটস ইট। পরে কী হবে, ফিউচারে কী হবে তুমি আজকের থেকে জানো না। তোমার আজকের প্রেজেন্টটা তোমার ফিউচার তৈরি করবে, তাই প্রেজেন্টের কর্মটা ঠিক করো।